ভয় পাইছি রে তুফান, ভয় পাইছি। হেই, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে কথা বলবো আসলে তুফান, এই যে তুফানি টিজ, এইটা নিয়ে। এক কথায় বলতে গেলে অসাধারণ, দুর্দান্ত এমন কিছু আসলে শাকিব খানের কাছ থেকে এতদিন আমরা চেয়েছিলাম, সেটা শাকিব খান এবার পূরণ করতে পেরেছে। রায়হান রাফিকে অসংখ্য ধন্যবাদ এমন একটা ধামাকাদার টিজার নিয়ে আসার জন্য। এখনো পর্যন্ত আমি 20 থেকে 20 বার এই টিজারটা দেখেছি, আমার কাছে মাইন্ড ব্লোয়িং লেগেছে। কেন বলছি দেখেন, অনেকে আসলে অনেক ধরনের সমালোচনা করছে এই টিজারটা নিয়ে। অনেকে বলছে ভাই কেজিএফের ফিল পাচ্ছেন নাকি। যারা আসলে এই টিজারটা নিয়ে সমালোচনা করবে তাদেরকে বলছি ভাই আপনারা একটু সাইডে থাকেন, এইসব দেখার আসলে টাইম নেই। তুফানি ঝড়ে এইসব একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তুফান এসে পড়েছে। তুফান নিয়ে আসলে যে পরিমাণ এক্সাইটমেন্ট ছিল আমার, সত্যি বলতে সেটা এখন আকাশ ছুঁই। দেখেন তুফান আসলে শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এখন অবধি এমন কোনো সিনেমা দেখিনি যেখানে এমনভাবে শাকিব খান হাজির হয়েছে। আর এই টিজারে আসলে শাকিব খানের যে ডায়লগ, এক কথায় বলতে গেলে দুর্দান্ত। এখন থেকে সবকিছু হবে তুফানের নামে, এবং এর ব্যত্যয় ঘটলে কি হবে বুঝতেই তো পারছেন, একেবারে ছাড়খাড় হয়ে যাবেন। সত্যি বলতে গেলে একজন বাংলাদেশি হিসেবে সত্যি আমার কাছে খুবই গর্বের মনে হচ্ছে। দেখেন এরকম একটা টিজার, এরকম একটা হিরো, এরকম একটা পরিচালক আমাদের বাংলাদেশে আছে। এই টিজারটা দেখার পরে সত্যি বলতে আমার আনন্দ অনেকাংশে অনেক বেশি। আমার প্রত্যাশা যেই লেভেলের ছিল, সত্যি কথা বলতে এই টিজারটা সেই প্রত্যাশাটা পূরণ করতে পেরেছে। এবং শাকিব খানের যে ডায়লগ ডেলিভারি, এক কথায় বলতে গেলে দুর্দান্ত। এবং এই টিজার দেখার পরে সত্যি আসলে রায়হান রাফিকে নিয়ে গর্ব করতে ইচ্ছে করছে। সত্যি গর্ব করার মতো একজন পরিচালক বাংলাদেশে আছে। দেখেন বাংলার স্বর্ণযুগ যেটা ছিল সেটা তো ছিল, কিন্তু বর্তমান সময়ে এসে সেই স্বর্ণযুগ যদি আবার ফিরে চলে আসে, সেইটার কৃতিত্ব থাকবে সম্পূর্ণ আসলে রায়হান রাফির উপর। দেখেন রায়হান রাফি বলে আসলে এরকম একটা টিজার সম্ভব হয়েছে, এবং এরকম একটা মাস্টারপিস সিনেমা আমরা পেতে যাচ্ছি। সত্যি কথা বলতে আসলে এই টিজারে সিনেমাটোগ্রাফি এবং যেই ক্যামেরার কাজ, প্রত্যেকটা দিক ছিল টপনচ, দুর্দান্ত লেগেছে। দেখেন এই সবকিছুর মাঝে আমার কাছে একটুখানি সমস্যা, সেটা হচ্ছে তুফানের যে টাইটেল সং, এটাকে আসলে একটু ভিন্নভাবে আর একটু গবেষণা করে আরো একটু প্রমিজিং ভাবে আসলে উপস্থাপন করা যেতে পারতো। আমার মনে হয় এই যে তুফান গানটা, এটা কেজিএফ এর তুফান যে গানটা ছিল এইটা থেকে অনেকটাই ইন্সপিরেশন করা হয়েছে। তো এই দিকটা বাদ দিয়ে ওভারঅল এই টিজারে প্রত্যেকটা সিন টু সিন ছিল মাইন্ড ব্লোয়িং। আর ভাই চঞ্চল চৌধুরীর যে উপস্থিতি, ভয় পাইছি রে তুফান, ভয় পাইছি, অসাধারণ ছিল। চঞ্চল চৌধুরীর এই কয়েক সেকেন্ডের এই ডায়লগটাই এই তুফান সিনেমাকে অন্য লেভেলে নিয়ে যাবে, এবং এই তুফান সিনেমার প্রতি মানুষের প্রত্যাশা দিনকে দিন আরো তুঙ্গে চলে যাবে। কারণ শাকিব খান আর হচ্ছে সেই মাস্টারপিস চঞ্চল চৌধুরী। আর সর্বশেষ শাকিব খানের সে চিৎকার, ওরে বাপরে বাপ, শাকিব খান কোথায় ছিল এটা? শাকিব খান এই যে একটা আগুনের মধ্যে কি চিৎকারটা নাই দিল, একবারে কাঁপিয়ে দিল। আসলে এই টিজারের প্রত্যেকটা সিন নিয়ে আলাদা আলাদা করে ভিডিও বানানো সম্ভব। আপনাদের কেমন লেগেছে এই টিজারটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।